বাংলায় তৃণমূলের কর্মী প্রশিক্ষণ শিবির। বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ একাধিক পরিবারের। ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে নির্বাচনী প্রস্তুতি। শাসক বিরোধী তরজা তুঙ্গে। 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করতে তৎপর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলার কর্মী সম্বর্ধনা ও প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস। শিবিরের সভাপতিত্ব করেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি। এছাড়াও উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির সভাপতি নিমায় সিং, ব্লক নেতৃত্ব প্রশান্ত চক্রবর্তী, দেবাশিস ভট্টাচার্য, বর্ষিয়ান তৃণমূল নেতৃত্ব ঋষিকেশ ডিন্ডা, পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মানিক খান সহ পিংলা ব্লকের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও শাখা সংগঠনের পদাধিকারীরা। এদিন এই সম্মেলনে তৃণমূল স্তরের কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি কর্মীকে উত্তরীয় পরিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানাতে ফুল ও ডায়েরি নিজের হাতে তুলে দেন সবেরাতি বাবু। সবেরাতি বাবুর বক্তব্যে নির্বাচন কমিশনকে নির্যাতন কমিশন বলে কটাক্ষ করেন। এসআর হিয়ারিং এর নামে সাধারণ মানুষকে অযথা হেনস্থার বিরুদ্ধে সুর চড়ান তিনি। আগামী নির্বাচনকে সামনে রেখে এদিনের কর্মী সম্মেলনে একগুচ্ছ নির্দেশিকা দেন তৃণমূল কর্মীদের। প্রসঙ্গত, এদিনের সম্মেলনে সিপিএম ও বিজেপি ছেড়ে প্রায় 13টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবেরাতি। পিংলা থেকে সব্যসাচী গুছাইতের রিপোর্ট। আপনারা দেখছেন দ্য নিউজ এক্সপ্রেস। আরও খবরের আপডেট পেতে ফলো করুন আমাদের চ্যানেল। দেখুন, আমি একটু আগে বললাম, আমাদের বহু পরিবার চাষের কাজের জন্য এসআইআরের ভেরিফিকেশনের জন্য অনেকে আসতে পারেনি। পিংলাতে বহু মানুষ সিপিএম বিজেপি যারা একসময় করতো দীর্ঘদিন ধরে, তারা বলছে যে না, এই এসআইআর নামক একটা এমন কেন্দ্রের সরকার, বিজেপি সরকার যে দলটা আমরা করতাম, সেই দল আজকে আমাদের পরিবারকে শান্তিতে থাকতে দিচ্ছে না, ঘুম আমাদের হয় না। তো তৃণমূলের কর্মীরা বিএলএ টুরা ওরা নিজেকে বলছে যে তারা যেভাবে আমাদের সাহায্য সহযোগিতা করেছে অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী, এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, কারণ পাশে তারাই থেকেছে। তাই বিজেপির কোনো লোকজনকে দেখা যায়নি, শুধু নির্বাচন এলে ডাকে, বলছে যে না, আমরা তৃণমূলটা করব মমতা ব্যানার্জির পাশে থেকে, যাতে বাংলা বিরোধী বিজেপি এবং বাংলা বিরোধী অমিত শাহ, নরেন্দ্র মোদী নির্বাচন কমিশন তল্পিবাহক করছে। শুভেন্দু অধিকারী সকাল থেকে সন্ধ্যা হিন্দু মুসলিম এই বাংলার সংস্কৃতিকে অপমান করছে, সেই জায়গায় তারা বলছে না, আমরা বিজেপিটা আর করব না। এই জন্য তারা কতজন মানুষ আজকে যোগদান করলেন? আজকে 13টি পরিবার যোগদান করেছে। আগামী দিনে আরও বাড়বে, যেটা আমি বললাম, চাষের জন্য অনেকে আসতে পারেন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পিংলার বুকে এরকম একটা রাজনৈতিক প্রশিক্ষণ শিবির যথেষ্ট তাৎপর্যপূর্ণ। হঠাৎ করে এই রাজনৈতিক কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কি প্রয়োজনীয়তা আর কি বার্তা দিলেন? না, আমরা নির্বাচন এসছে বলে করিনি তো। প্রত্যেক বছর, গত বছর আপনি দেখুন ইংরেজি 25 সালে, সেবারও আমরা করেছি। আমি আমার সভাপতিত্ব কালে মমতা ব্যানার্জির নির্দেশ, অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো সবাইকে ডেকে, বুদ্ধিজীবী, বুথ সভাপতি, পঞ্চায়েত, বুথ লেভেলের যে কর্মী, তাদেরকে ডেকে আমরা সম্মানিত করছি। ইলেকশনের জন্য নয়, আমরা সবসময় নির্বাচন থাক আর না থাক, আমাদের পিংলার কর্মীরা 365 দিন মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে মানুষের দুয়ারে থাকে। এটা নতুন কিছু না। বার্তা দিলেন কর্মীদের বললাম, আগামী দিনে বুথকে শক্তিশালী করতে হবে। যেসব বিজেপি তোমার ওখানে মানুষকে ভুল বোঝাচ্ছে, সে সম্পর্কে মানুষকে বললাম সেটা সচেতন থাকতে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে মমতা ব্যানার্জির উন্নয়নের সম্পর্কে বলতে হবে। বুথে মাইক লাগিয়ে সেই বুথে কতজন কন্যাশ্রী, কতজন সবুজ সাথী, কতজন লক্ষ্মী ভাণ্ডার, কতজন আমার স্বাস্থ্যসাথী কার্ড এবং কতজন আমাদের এরা এসআইআরের নোটিশ পেয়েছে, সেটা মানুষের কাছে উন্নয়নটা আমরা তুলে ধরার জন্য একদম ডেটা ধরে ধরে কত পরিবার আছে সেইটা তুলে মানুষের কাছে প্রত্যেকটা বুথ তার বলবে। অঞ্চল প্রধান যিনি আছেন, তিনি অঞ্চলে মিটিং সভা করে বলবেন যে তার অঞ্চলে কি কি কাজ হয়েছে মমতা ব্যানার্জির এতে। ব্লকের সভাপতি পঞ্চায়েত সমিতির,
তিনি তার ব্লকে কি কাজ করছেন, জেলা পরিষদ এবং এমএলএ, এমপি, পঞ্চায়েত সমিতি, যতগুলো ফান্ড আছে কি কাজ হয়েছে তার ডেটা নিয়ে আমরা মানুষের কাছে দরবারে যাব। এখনও মানুষের যেগুলো টুকটাক সমস্যা আছে, কোথাও রাস্তা হয়নি, কোথাও ভাতার কোথাও যদি টুকিটাকি সমস্যা, আধারে লিঙ্কের সমস্যা, সেটা আমরা দেখে সঙ্গে সঙ্গে সেখানে করব। প্রশাসন আমাদের হেল্প করছে। আচ্ছা, আপনি তো একজন হিন্দু সম্প্রদায়ের মানুষ। পিংলাতে কত মানুষ আছে? 2 লক্ষ মানুষ। ভোটার কত? 1,64,000। আপনি কালকে কত দেখেছেন? খুব বেশি হলে 200-300 লোক গীতা পাঠে হিন্দুদের এক করার জন্য ডেকেছে। 300 লোক, যেখানে 2 লক্ষ মানুষ এসেছে। আর আমরা তো এখানে কোনো কোরআন পাঠও করিনি আর গীতা পাঠও করিনি। মমতা ব্যানার্জি উন্নয়ন সম্পর্কে বলতে এসেছি। দেখুন এখানে হাজার হাজার মানুষ। তো মানুষ এটা বুঝেছে যে যারা বাঙালি বিরোধী তাদের মুখে মানায়নি যে হিন্দু এক হোক। যখন আমাদের গুজরাটে 250 জন ব্রিজ ভেঙে মারা গেল, যখন মণিপুরে 300 জন হিন্দু মারা গেল, যখন এসআইআর নিয়ে 144 জন মানুষ মারা গেল, তখন শুভেন্দুবাবু হিন্দু এক হোক কোথায় গিয়েছিল? তখন কেন বলতে পারেনি? যখন কলকাতা থেকে আসাম বন্দে ভারত এক্সপ্রেস নরেন্দ্র মোদী উদ্বোধন করলেন, সেখানে বলছে নিরামিষ করতে হবে, আমিষ চলবে না, বাঙালি প্রিয় আমরা পুজোতেও মাছ মাংস করি, আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে করি। তাহলে আসাম বাঙালি, বাংলা আসামি, বাঙালি বাংলা, সেখানে নিরামিষ খেতে হবে। তাহলে যারা বিজেপি করছেন আগে তারা নিরামিষই হন, তারপরে বিজেপি করবেন। বাবা মাকে সম্মান করুন, তারপরে বিজেপি হবেন। বাঙালি ঋষি মুনিদের যেভাবে অসম্মান করছে, নেতাজিকে অসম্মান করছে, তা আগে দেশপ্রেম, বাংলা প্রেম হোক, তারপরে বিজেপি করবে।